বর্তমান প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য কারা কারা যোগ্য হবে, এবং এই যে পাকা বাড়ি বা কাঁচা বাড়ি এই যে সার্ভে চলছিল, এই সার্ভেটা নিয়ে অনেকের অভিযোগ ছিল, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি বিভিন্ন সময়ে। এবং সেই সার্ভেটা করতে গিয়ে অনেকে যাতে পক্ষপাত দুষ্ট না হয়, বায়াস্ট না হয়, তার জন্য কিন্তু স্পষ্ট গাইডলাইন তিনি বেঁধে দিয়েছেন। তো আপনারা শুনে নিন, আপনি কি সত্যি পাকা বাড়ির জন্য দরখাস্ত করতে পারবেন, বা আপনি কি সেই সার্ভের উপযুক্ত ব্যক্তি, সেটা কিন্তু তিনি স্পষ্ট করে দিয়েছেন। এছাড়াও আরেকটি খুব ভালো জিনিস করেছেন, সেটি হলো গ্রিভেন্স সেল, বা তোমার হচ্ছে আপনার কোনো অভিযোগ এটি নির্দিষ্ট ইমেলে আপনি আপনার অভিযোগও কিন্তু পাঠাতে পারেন। আপনার সার্ভে ঠিকঠাক হয়নি, বা আপনি সার্ভের আওতায় আপনি পড়েননি বা করতে পারেননি মোট কথা, বা যে কোনো অভিযোগ কিন্তু এই ইমেলে কিন্তু আপনারা জানাতে পারেন। তো মোট কথা মন্ত্রী দিলীপ ঘোষ স্পষ্টভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনার কারা যোগ্য উপভোক্তাকারী হবে তাদের জন্য কিন্তু খুব সুন্দর বলেছেন, এবং বাড়ি নির্বাচন বা বাড়ি সার্ভেটা ঠিক কিরকম হবে, কারা এর যোগ্য হবে, সবকিছু কিন্তু সুন্দর করে বলে দিয়েছেন। তো মাটির বাড়ি হোক বা দেওয়ালও যদি পাকা হয়, ছাদ যদি কাঁচা থাকে, সেটাকে আমরা কাঁচা বাড়ি হিসাবে ধরবো। এরকম আমাদের এখানে অনেক বাড়ি আছে, যারা শহরাঞ্চলে কলকাতার আশপাশে বা ওই জেলাগুলোতে নিজেরা সম্পন্ন আছে, সেখানে বাড়িঘর করে নিচ্ছে পাকা বাড়ি। কিছু টেকনিক্যাল প্রবলেম ছিল, টিনের বাড়ি, টালির বাড়ি, এসবেস্টরের বাড়িকে পাকা বাড়ি ধরে ধরা হচ্ছিল। কেন্দ্র যে আইন বানিয়েছে তার মধ্যে এইগুলো ছিল না। আমাদের এখানে ওইটা কি ধরেন, তাহলে তো আর কাঁচা বাড়ি নাই। আজকাল মাটির বাড়ি, খড়ের চাল কোথায় আছে, আর কেউ করে না, প্রায় নাই। তো মাটির বাড়ি হোক বা দেওয়ালও যদি পাকা হয়, ছাদ যদি কাঁচা থাকে, সেটাকে আমরা কাঁচা বাড়ি হিসাবে ধরবো। এটা মাননীয় শিবরাজির সঙ্গে কথা হয়েছে, মন্ত্রী বলেছেন ইয়েস। আমাদের মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছেন যে ওটাকে আমরা কাঁচা বাড়ি করবো, আপনারা সার্ভে করুন। সেখানে যারা সার্ভে করতে গিয়ে ভাবছে কি করবো, কিচ্ছু ভাবা দরকার নেই। তার ছাদ নাই, পাকা ছাদ, তো এটা কাঁচা বাড়ি ধরতে হবে, তাকে আমরা সুবিধা দেবো।